আমরা কোনো জবাবদিহিতার রাষ্ট্র পাইনি, আমরা কোনো দুর্নীতিমুক্ত রাষ্ট্র পাইনি, আমরা গণতন্ত্রের সঠিক চর্চা পাইনি, এবং বলা যায় যে দেশের সম্পদ আমরা রক্ষা করতে পারি নাই, দেশকে সমৃদ্ধ স্বনির্ভর জাতি করতে পারি নাই। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজপথে নিয়ে আমাদের ছাত্রদের জীবন দিয়েছে। সেই জায়গায় সংস্কারের যে কাজগুলো, সেই সংস্কারের কাজগুলো যদি এখন আইনগত ভিত্তি না পায়, তাহলে ভবিষ্যতে কোনো সরকার এসে যে তার স্বীকৃতি দেবে এর কোনো গ্যারান্টি কি আছে বলে মনে হয়? এখন যে পরিবেশটা আছে, সকল রাজনৈতিক দল, শুধুমাত্র আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দল এক জায়গায় বসে আলোচনা করার সুযোগ পাচ্ছে। সুতরাং এখন যদি ঐক্যমত্যে পৌঁছানো না যায়, কোন একটি দলকে যে আবার নতুন করে ফ্যাসিস্ট হবে না তার কোনো গ্যারান্টি কি আছে? তাহলে এই জুলাই সনদকে কেন আইনি ভিত্তি দেওয়া হবে না? তাহলে এর পিছনে বুঝতে হবে তাদের ইনমোটিভ আছে, খারাপ উদ্দেশ্য আছে। এই খারাপ উদ্দেশ্যটা কি? ইতিপূর্বে যারা খারাপ কাজ করে গিয়েছে বাংলাদেশে এবং তারাও ইতিপূর্বে করেছে, সেটাকে তারা জারি রাখতে চায়। এই জন্য মূলত তারা এটা ভিতরে আসতে যাচ্ছে না। এই কারণেই আজকে দেখেন সারা বাংলাদেশে এটা নিয়ে কথা বলা শুরু হয়েছে। আমরাও এই ব্যাপারে জনমত গঠনের জন্য সকলে মিলে চেষ্টা করব। আমরা বলতে চাই যে এত বড় ব্লাড শেডিং যেখানে হয়েছে সেটা অবশ্যই আইনগত ভিত্তি দিতে হবে। যে সাম্যের জন্য, যে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য, যে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের জন্য এত বড় ছাত্র যুবক জনতা জীবন দিল, সেই রকম বাংলাদেশ যদি এখন না পায়, ভবিষ্যতে কিভাবে পাবো তার তো কোনো গ্যারান্টি আমরা নেই। সেটা আমি আসি বা অন্যই কেউ আসুক, আমরা এখনই তার আইনগত ভিত্তি চাই। এটার ব্যাপারে আমরা জনমত গঠনের জন্য সকল মিলে চেষ্টা করব। আমরা জনগণকে এটা বলার চেষ্টা করব, আর নতুন করে কোনো ফ্যাসিস্ট যেন এই বাংলাদেশে না আসে, নতুন করে কেউ যেন স্বৈর শাসক না হতে পারে, সেজন্য আমরা এই জুলাই যে সনদ, সেখানে পার্লামেন্টের দুইটা স্তর গঠন করার কথা বলা হয়েছে, একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। এই উচ্চ কক্ষে নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতির কথা বলা হচ্ছে। এই পিয়ার পদ্ধতিটা এমন যে সেখানে কেউ স্বৈরতান্ত্রিক মনোভাব পোষণ করার সুযোগ নেই। কিছু কিছু বন্ধুরা বলছেন যে দুর্বল সরকার হবে। আমরা বলতে চাই যে আপনি অন্যায় করবেন, জুলুম করবেন, চাঁদাবাজি করবেন, আপনি মানুষের সম্পদ লুণ্ঠন করবেন, আর 5 বছর জনগণ আপনাকে চেহারা দেখবে, এটা তো হতে পারে না। আপনি যদি ভালো কাজ করেন, এমনিতে আপনাকে সবাই সাপোর্ট দেবে, জনগণ সাপোর্ট দেবে। আর খারাপ কাজ করলে 5 বছর কেন থাকবেন? আপনি 3 বছরের মাথায় জনগণ আপনাকে সড়ক ক্ষমতা থেকে সরিয়ে দিন, এই সুযোগ থাকুক জনগণের হাতে। এইটা আমরা করতে চাই। এই জন্য মূলত পিয়ারের কথা বলা হচ্ছে যে কোন সরকার যদি এইভাবে কারাপশনের সাথে আপাতমস্তক জড়িত হয়ে যায় এবং দেশের সংবিধান, জুলাই সনদ, এইটাকে তারা যদি পাশ কাটিয়ে চলে যায়, জনগণ যাতে তাকে ধরতে পারে এবং সংসদে সেখানে যেন তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। এই কারণেই মূলত এই পিয়ার পদ্ধতি, যাতে কেউ নিজের কি বলা যায় স্বৈরতান্ত্রিক মনোভাব সেখানে বাস্তবায়ন না করতে পারে। এই কারণেই মূলত এটা চাওয়া হচ্ছে, যাতে জনগণকে এই রকমের এই সাংবিধানিক মূলা ঝুলিয়ে রেখে আবার নির্বাচন পর্যন্ত অপেক্ষা করো, এই কথা বলে কেউ যেন দুর্নীতির স্বর্গরাজ্য বাংলাদেশকে আর না পরিণত করতে পারে। এই জন্য মূলত এই কাজটি করা হচ্ছে। এই বিষয়গুলো আমরা জনগণের কাছে ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা